মুক্তিযুদ্ধকে সকল রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের উপরে রাখার আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থান, এই তিনটি আন্দোলনই জাতির গৌরব। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর 50 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। রাজধানীর রাওয়া ক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। এ সময় সশস্ত্র বাহিনীর 50 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবনের সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করা অনুচিত বলেও মন্তব্য করেন তারা। চাকুরিরত বিডিআর, পুলিশ, আর্মিগণ সবাই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মুখে মাইকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানালে যেমন শুধু দায়িত্বটা শেষ হবে না, যার দ্বারা সম্ভব তার দ্বারা এটা বলা উচিত, লেখা উচিত, যাতে করে আগামী প্রজন্ম এটা জানে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধকে সকল রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের উপরে রাখতে হবে। অতীত থেকে আমি শিক্ষা নিব, অতীত নিয়ে আমি পড়ে থাকবো না। আমি অতীত থেকে শিক্ষা নিব, ওই শিক্ষা নিয়েই কিন্তু আমরা ভবিষ্যৎ পথ চলা হবে। 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থান জাতির জন্য গৌরবের বলেও মন্তব্য করেন বক্তারা। ইতিহাস আপনাদের ত্যাগ নিজের বুকে ধারণ। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।